শাহজাদপুরের 4 নারী পেলেন বেগম রোকেয়া জয়িতা সম্মাননা পদক 2024। শাহজাদপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2024 উপলক্ষে সামাজিক প্রতিবন্ধকতা কাটিয়ে স্বাবলম্বী হওয়ায় বিভিন্ন ক্যাটাগরিতে 4 নারীকে জয়িতা সম্মাননা পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 4টায় শাহজাদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জয়িতা পদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রবিনা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ইসলাম প্রমুখ। এছাড়াও অন্যান্য অতিথি সহ শতাধিক জয়িতা নারী উপস্থিত ছিলেন। সমাজের সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে স্বাবলম্বী হয়ে জয়িতা পদক পেয়েছেন মোসাম্মদ রুমি খাতুন প্রিয়া, মোসাম্মদ রুবি খাতুন, মোসাম্মদ জমেলা খাতুন ও মোসাম্মদ নার্গিস খাতুন। উল্লেখ্য, প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে বেগম রোকেয়া জয়িতা পদক পেয়েছেন প্রত্যাশা নিউজের পরিচালক, বিশিষ্ট সাংবাদিক, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজীব আহমেদ রাসেলের সহধর্মিণী, প্রিয়া বিউটি পার্লারের স্বত্বাধিকারী প্রিয়া আহমেদ। এরপর আসবে মোসাম্মদ নার্গিস খাতুন। সিদ্ধান্ত নিলাম যে আমি যেটা শুধু মেয়েদের নিয়ে কাজ, আমি সেই কাজটা করতে চাই। তখন আমার পাশে যে আমার রুমমেট ছিল, আমার বড় আপু, সে পরামর্শ দিল তুমি একটা পার্লারের জব করো, দেখো তো পারো নাকি। তো আমার অবশিষ্ট যে সম্বল ছিল কানের দুল, হাতের একটা আংটি, সেটা বিক্রি করে আমি ঢাকাতে চলে যাই। উত্তরা 1 নম্বরে আমি কাজ শেখা শুরু করি। যখন কাজ শেখা শুরু করার 2 মাস পরে আমার হাতের যা টাকা ছিল সব শেষ। তখন আমি ওই ম্যামকে বলি, ম্যাম আমার যা টাকা ছিল আমার তো আর টাকা নেই, আমি কিভাবে আপনাকে টাকা দেবো মাস শেষে, আর আমি কিভাবে খাওয়া দাওয়া করবো। তখন আমি ওনাকে বলার পরে উনি আমাকে রেখে দেয় ওনার ঘর মোছা, পার্লার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রেখে দেয়, আর আমাকে ওখানে কাজ শেখায়। ওখান থেকে আমি 6 মাসের কোর্স, যেহেতু 6 মাস আমি কাজ শিখে আমি উল্লাপাড়া একটা পার্লারে জব করি। আমার পাশে কিন্তু কেউ ছিল না বাবা মা ছিল না, ভাই বোন ছিল না, কোনো আত্মীয় স্বজন, আমি একাই করি। এরকম আমি যদি ভালো কাজেও কোথাও বের হইতাম, মানুষ মনে করতো মেয়েটা মনে হয় কোনো বাজে কাজ করে। আসলে ঘরে স্বামী না থাকলে, মাথার উপরে কোনো ছায়া না থাকলে যা হয়, এরকম ভাবে যখন আমি শুরু করি আমার পার্লারটা, আমি যখন 50,000 টাকা পুঁজি নিয়ে আমার এই পার্লারটা শুরু করি, প্রত্যেকটা ফার্নিচারের থেকে শুরু করে সবকিছু আমি কিস্তির মাধ্যমে নেই এবং একটা বিউটিশিয়ান দিয়ে। আমার ফার্স্ট কাস্টমার কে জানেন? আমার পাশে যে আছে মুক্তি ম্যাডাম, আমার সে ফার্স্ট কাস্টমার। এভাবে আমার যখন শুরু হয়, আস্তে আস্তে যখন আমি বেড়ে ওঠা শুরু করি, আমার যে আত্মীয় স্বজনগুলো আছে, গ্রামের মানুষ কিন্তু কখনো পার্লার পছন্দ করে না। পার্লার মানে ওরা বোঝে যে মনে হয় না জানি বাজে কোনো একটা জিনিস জায়গা। ওরা যখন এটা বুঝতো না, তখন কিন্তু তারপরে আমার সমালোচনা তারা করতো, আমাকে অনেক বাধা দিয়েছিল এটা না করার জন্য। আমি না শুনে আমি পার্লার দেই। আস্তে আস্তে পার্লার থেকে আমার বেড়ে উঠি এবং আমার প্রতিষ্ঠানে এখন আমার প্রতিষ্ঠানে 4 থেকে 5 জন মানুষ আমার প্রতিষ্ঠানে এসে কাজ করে এবং আমি বিনিমূল্যে, যেহেতু আমি নিজে এত কষ্ট, এত ঠোকর খেয়ে না খেয়ে আমি এত কষ্ট করেছি, সেরকম আমার মতো কোনো মেয়েকে দেখলে আমি তাকে বিনিমূল্যে কাজ শিখাই। এ পর্যন্ত আমি 25 থেকে 30টি মেয়েকে কাজ শিখিয়েছি বিনিমূল্যে। এখন আমার ওখানে একজন কাজ শিখতেছে। এরকম ভাবে শুরু করার পরে 2019 বা 20 সালের থেকে, যেহেতু পার্লারের বয়স আমার অনেকদিন হয়ে গেছে, একটু অনেক কিছু বোঝা শিখেছি যে এটা পরে এটা করলে ভালো হবে। সেরকম অনেক আছে যে হেয়ার ফল হচ্ছে আমার মাথায় বা আমার হেয়ার ট্রিটমেন্ট এটা হচ্ছে, সেরকম ভাবে আমি হেয়ার অয়েল, এখন বর্তমান হেয়ার অয়েল যে আমি নিজে তৈরি করি, হেয়ার প্যাক আছে, আমার 5টি প্রোডাক্ট আছে। আমাদের উপজেলা পর্যায়ে থেকে 4 জন নারী যারা জয়িতা, যাদেরকে নির্বাচন করা হয়েছে। একজন হলো অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, যিনি ইতিমধ্যে তার বক্তব্যে বলেছেন যে তিনি কিভাবে পরিশ্রম করে শত প্রতিকূলতা পার হয়ে তিনি আজ নিজে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করেছেন। সেই কাহিনী আমরা ইতিমধ্যে শুনেছি।
অন্য আরেকজন যিনি নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন, এবং সে যে তার নির্যাতনের যে কাহিনী, সে কিভাবে এই পর্যায়ে এসেছে সেগুলো সে বিস্তারিত সকলের সামনে অনুপ্রাণিত করেছে এবং তাদের তুলে ধরেছে। এবং তার এই যে তার এখানে চলে আসা, তার এই গল্প, আমি মনে করি প্রতিটি নারীর জন্য এটা একটা অনুপ্রেরণা। এবং ইতিমধ্যে তিনি জেলা পর্যায় থেকেও জয়িতা পুরস্কার সে অর্জন করেছে, এবং অন্যান্য যারা আছে তারাও তাদের স্বীয় ক্ষেত্রে সকল প্রতিকূল পরিস্থিতি ওভারকাম করে তারা এই পর্যায়ে এসেছে। আমরা মনে করি এখানে যারা নারী আছেন তারা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আসলে যে আমরা কেউই পিছনে নেই, আমরা নিজের ইচ্ছা থেকে, আমার যদি মনে হয় যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, তাহলে যত ধরনের প্রতিকূল থাকুক না কেন, যত ধরনের খারাপ পরিস্থিতি থাকুক না কেন, সেটা আমরা জয় করতে পারবো। আসলে নিজের ইচ্ছা শক্তি থাকলে আমরা আমাদের সকল ধরনের সমস্যার সমাধান করতে পারি। তারই উদাহরণ যে আমাদের দুজন জয়িতা যারা বক্তব্য দিয়েছে, তাদের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি। আমরা আশা করি এখানে যারা নারীরা যারা উপস্থিত হয়েছে তাদের কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। এবং আরেকটি দিবস যেটা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কক্ষ, যেটা 25শে